জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হইবে। তাহলে ঘতে গিয়ে মানে ক খ ঘ চারটা প্রশ্নের কথা বললেন না আপনি, ঘতে গিয়ে আপনি যে জুলাই সনদে বর্ণিত অপরাপর যে সংস্কারগুলো আছে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। তো বিএনপি তো কোনো প্রতিশ্রুতি দেয় নাই যে আমি জুলাই সনদের পুরোটাই বাস্তবায়ন করব, বা বিএনপির বিষয়ে তো গণভোটে তো যাইতে বলছেন। গণভোটে তো আমাকে জনগণ রায় দিল। এটা গণভোটে কি রায় দিছে? ওই যে 4 নম্বর প্রথম তিনটাতে আপনি বলেছেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। 3 নম্বরে নারী প্রতিনিধি বৃদ্ধি সহ অন্যান্য। 4 নম্বরে গিয়ে যখন বলল যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে, তাহলে আমি তো প্রতিশ্রুতি, সরকার তো প্রতিশ্রুতি দিচ্ছে যে ভাই আমি এগুলো করব না, এগুলো দ্বিমত আছে। তাহলে আপনি এখন তো আমাকে এই দ্বিমতটা তো গণভোটের পরে হয় নাই, কথাটা বুঝতেছেন না। দ্বিমতটা তো তাদের আগের। হ্যাঁ আগের তো দ্বিমতটা আমার প্রতিশ্রুতি না। আমি বলতেছি দ্বিমতটা আপনার প্রতিশ্রুতি, দ্বিমতটা হলো আপনার সিদ্ধান্ত, আমার দলীয় সিদ্ধান্ত, আমরা এটা দ্বিমত করছি। কিন্তু আপনি যখন গণভোটে পাঠাইলেন তখন তো জনগণ ভোট দিল হ্যাঁ বা নাতে, তখন তো আপনি আপনার দ্বিমত নিয়ে আপনি থাকতে পারবেন না। আপনি তো গণভোটে তো শুনেন, গণভোটে কত পার্সেন্ট ভোট দিচ্ছে? 70% লোকে ভোট দিচ্ছে। তা আপনি তো এই গণভোটটাকে অ্যালাউ করতে হবে। এই আইনটার ভিতরে আরো বলতেছে, আদেশটার ভিতরে সংসদ নির্বাচন, আমার কিন্তু সংবিধানে একটা সংজ্ঞা আছে, সংবিধানে বলা আছে সংসদ নির্বাচন বলতে জাতীয় সংসদ নির্বাচন বলা হয়েছে। এইখানে কিন্তু আবার সংসদ নির্বাচন অর্থ কি বলছে এই আদেশটায়, আপনি ভালো করে লক্ষ্য করবেন। সংসদ নির্বাচন অর্থ দেখেন, এই আদেশ জারির অব্যাহতির পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা জারি হওয়ার পর যে সাধারণ নির্বাচনটা হবে সেটাকে জাতীয় সংসদ নির্বাচন বলা হইবে। এই সংবিধানে নাই তো, এই সংবিধানের ভিতরে এটা নাই, সংবিধানের বাইরে নির্বাচনটা হইছে। কারণ যদি সংবিধানের মোতাবেক হয় আমার এটা লিখতে হবে কেন? কারণ সবাইকে সেফ করার জন্য এই আদেশটা করা হয়েছে যে আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি 2026-এর ফেব্রুয়ারিতে, এটা সংবিধানের বাইরে। কি মানে সরকার, আপনি যদি বলেন সেই জন্য সরকারের কোন জায়গাটাতে অবিশ্বাসটা তৈরি হলো? কোথায়? সরকার এখন আসেন সরকারের অবিশ্বাস। এখন আপনি সব আইন বাদ দেন, সরকার না, আপনি সব আইন বাদ দেন। সরকার বলছে উত্থাপিত যে না হওয়া অধ্যাদেশগুলো হারিয়ে যায়নি, সেগুলো প্রক্রিয়াধীন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অধ্যাদেশগুলো আপাতত রহিত হয়ে গেছে, কিন্তু এর চাইতেও স্ট্রং করে উপস্থাপন করব, সেটা আমি আপনাকে বিশ্বাস নাই। না, থাকার কোনো কারণ নাই। কেন বলছি? যে অধ্যাদেশগুলো হয়েছে সেটা সংসদ অধিবেশন যখন শুরু হবে সেদিন থেকে আপনি 30 দিনের মধ্যে উত্থাপিত হইতে হবে। উত্থাপিত না হলে অটোমেটিক বাতিল বলিয়া গণ্য হইবে। আপনি এমন না যে আপনাকে বাতিল করতে হবে। আপনার বাতিল, রহিত, স্থগিত কোনো আলাপ নাই। শব্দ আপনি যাই উচ্চারণ করেন অকার্যকর, বাতিল। আচ্ছা, এখন আপনি বলছেন যে এটা আরো সুন্দর করে আনবেন কিংবা আরো গ্রহণযোগ্য, আরো উপযোগী। তাতে দেখা যায় যে পার্টিকুলার 133টা অধ্যাদেশের মধ্যে এমন কতগুলো অধ্যাদেশ আপনারা খুঁজে পেলেন যেগুলা আপনাদের কাছে খুব আপত্তিজনক, বাকিগুলা কিন্তু হয় নাই। অর্থাৎ যেগুলো সংসদ মানে অ্যালাউ করছেন, এটা অ্যালাউ করা না করায় খুব একটা এফেক্টিভ কিছু হয় বলে আমার মনে হয় না। যেখানে এফেক্টিভ সেই জায়গাটাই বাধা। যেমন গুম অধ্যাদেশ ফর এক্সাম্পল, তারপরে বিচারক নিয়োগ অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ। আচ্ছা, এই যে মনে করেন এটা আপনি সুন্দর করে আনবেন, ভালো কথা, এখন তো বাতিল হয়েছে। তা আপনি সংবিধান যখন আমি 17 বার সংশোধন করতে পারলাম, আপনার অধ্যাদেশটা যদি এখন আমরা পাশ করায় ফেলতাম, আমার সংশোধনের অপশন তো নষ্ট হয়ে যায় না?